আজ শনিবার সকাল এখন প্রায় 7:30 মতো বাজে। আর বাইরে আজ বেশ ভালোই রোদ উঠেছে। এ কটা দিন যা ঠান্ডা ছিল আর যা কুয়াশা ছিল যে কি বলবো, সেটা তো সবাই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমার যেহেতু ঠান্ডা জ্বর লেগেছে, তাই জন্য আমার এখন একটু বেশ লেট করেই উঠছি। আসলে সকাল সকাল রান্নাও নেই, তাই জন্য। তো এরপর বিছানাটা উপরে গুছিয়ে সোজা চলে এলাম নিচে। সকালবেলা না আমার একটা ওষুধ খেতে হয়, তো খালি পেটে খাওয়ার আছে, কিন্তু সেটা আমি একদমই পুরো খালি পেটে খেতে পারি না। তাই জন্য সকালে এই যে একটা বিস্কুট খাই, তারপরে আমি হচ্ছে গিয়ে ওষুধটা খাই। তো যেহেতু বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তাই হচ্ছে গিয়ে প্রথমেই আগে সেগুলোকে ভরে নিচ্ছি। তো তারপরে বিস্কুটটা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেব। এরপর কিছুক্ষণ পরে আমি সকালের কিছু ড্রাই ফ্রুটস খেয়ে সোজা চলে এলাম নিচের ঘরটাকে গোছাতে। আসলে এই কদিন শরীরটা খারাপ ছিল তো, আর যে কারণে ঘর বাড়ির খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। এই যে দেখো, জামা কাপড় কটা ধুয়ে এনে কবে রেখে দিয়েছি যে একটু হয়তো ভাঁজ করে রাখবে, না সেগুলো বিছানাতেই এইভাবে পড়ে আছে। তো কী আর করার, এখন আমাকে এই বিছানাটা গুছিয়ে তারপরেই সব কিছু গুছিয়ে নিতে হবে। তো সকালে যেহেতু উঠতেও লেট হয়েছে, তাই জন্য ও বললো যে সকালবেলা দুধ আর পাউরুটি খেয়ে নিই। আমিও বললাম ঠিক আছে। তো এইগুলো না সেই পাউরুটি বিস্কুটগুলো যেগুলোর ভেতরে প্রচণ্ড মিষ্টি। তো তোমরা কারা কারা এগুলো খেয়েছো কমেন্ট করে জানিও। আমি কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি। এরপর চলে এসেছি টি টেবিলটাকে মুছতে। এ কদিনে যা নোংরা হয়েছে সে তো দেখতেই পাচ্ছ তোমরা, কী আর বলবো, এতটাই নোংরা। সিম্পল। এটা জন্য টপ, এর মধ্যে ফুল দিয়ে আসবো। পরে যখন ডিউটি যাবা, ডিউটি থেকে আসার সময় অনেকগুলো 10টা 12টা জার বেড়া ফুল এনে দেবো, আমি এটার মধ্যে রাখবো, ঠিক আছে? ওপরটা তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে এখন নিচেটা গোছাচ্ছি। আসলে এখন কদিন ধরে কাজ করছি, সেইভাবে ঠিকঠাক গোছানো হচ্ছে না, ওই ওপরে ওপরে ঝাড় দিচ্ছি, আর যে কারণে সব কিছু প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো কাজ সেরে একটা কমলা লেবু খেয়ে নিলাম। আর এরপর দুপুরে রান্না ছিল, তো রান্না করতে করতে হঠাৎ আমার টমেটো মাখা খেতে খুব ইচ্ছে করছিল। তো কে আর আমাকে দেখে, যেই ইচ্ছে করলো অমনি মেখে নিলাম। তারপরে আমার আর কোনো ভিডিও করা হয়নি, ওই আলসেমিতে কী আর করার। যাই হোক, সন্ধেবেলা আমার প্রচণ্ড আজকে পাটিসাপটা খেতে ইচ্ছে করছিল। আর শীত মানেই না আমার প্রচণ্ড পিঠে খেতে ভালোবাসি। আমাদের ওই বাড়িতে থাকতে মানে পিঠে হতো, মাসে যে কতবার হতো তার ঠিক নেই। কিন্তু এখানে এসে ওই পৌষ সংক্রান্তিতে একবার, তো অতদিন আর কে অপেক্ষা করে বলো। আমি তো তার আগেই চলে এসেছি পিঠে বানানোর জন্য, খাবার জন্য। তো এই যে প্রথমেই হচ্ছে একটা পিঠে আমি বানিয়ে নিলাম। এটা একটু কীরকম যেন হয়েছে, প্রথমটা সবারই একটু খারাপ হয়। তো তারপর এই যে আমি দ্বিতীয় পিঠেটাও দিয়ে দিয়েছি। তো এগুলো না আমি হচ্ছে কি ছোটোবেলা আমার মায়ের থেকেই এগুলো শেখা। ছোটোবেলা বসে বসে মা যখন বানাতো, আমি চুপচাপ দেখতাম, অনেক সময় টুকিটাকি সাহায্য করতাম, কিন্তু মায়ের মতন অতটা ভালো পারতাম না। তাই ভাবছি যে আজকে কীরকম হবে, প্রথমবার একা একা বানাচ্ছি। তবে খুব একটা খারাপ হয়নি জানো তো। আর এই যে আমার বানানো হয়ে গেছে দেখো, খুব একটা বাজে হয়নি। আমি যখনই বানাচ্ছিলাম, কয়েকটা বানানোর পরেই আমার বর বলছে ওঠো একটু, আমি একটু চেষ্টা করে দেখি পারি কি না। আসলে ওরও এইসব টুকিটাকি জিনিসগুলো বানাতে খুব পছন্দ করে। কিভাবে, তো আমিও দেখছি, তোমরাও দেখো যে কিভাবে বানাচ্ছে। তো প্রথমেই এই যে উল্টাতে গিয়েই সেটাকে ভেঙে দিল। যাই হোক, কী আর করার, প্রথমবার যেহেতু চেষ্টা করছে। কিন্তু তারপর আস্তে আস্তে এই যে দেখো ভালোই করে সুন্দর করে করেছে। চেষ্টা থাকলে মানুষ সব কিছুই করতে পারে। আমরাও চেষ্টা করেছি, তাই জন্য ভালো হয়েছে। আর এই যে দেখো, অনেকগুলো পিঠে হয়ে গেছে আমাদের। তো এর মধ্যে তোমরা বলো তো কোনটা আমার হাজব্যান্ড বানিয়েছে আর কোনগুলো আমি বানিয়েছি।